একটা ভালো খবর তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে, তাহলে পরেই জানতে পারবে কি ভালো খবর। তো চলো সঙ্গে থাকো আর দেখে নাও আজকের ব্লগ। আজ বৃহস্পতিবার 9ই মে, সকাল সকাল স্নান টান করে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছিলাম দোকানে যাবার জন্য। ওয়েদারটা বেশ ভালোই ছিল। আর বাতকুল্লায় বৃহস্পতিবার বাজার বন্ধ থাকে, কিন্তু আমার পার্লার খোলা থাকে যদি না আমি কোথাও যাই। তো আজকেও সেই মতন পার্লারে চলে গেছিলাম। বেশ কিছু কাস্টমার ফোন করে রেখেছিল, তারা আসবে বলেছিল, তো গিয়ে তাদের কাজটা করলাম। শুরু হলো দুপুরবেলার পর থেকেই চরম বৃষ্টি। তো তখন ভাবলাম চলো আজকে আর বেশিক্ষণ থাকবো না, বৃষ্টিটা কমলেই আমি চলে যাব। কেননা যদি রাতের দিকে বেশি বৃষ্টি হয় তাহলে বেশি সমস্যা। আর মার্কেট দেখতেই পাচ্ছ পুরো বন্ধ। তো আমি বিকেলবেলায় বেরিয়ে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই দেখো ট্রেনে আমি যখন ফিরছি সেই সময় চারিদিকে বৃষ্টিতে একদম বুঝতেই পারছো। আর বেশ ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, যদিও কদিন ধরেই বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে ওয়েদারটা। ট্রেনটাও আজকে বেশ ফাঁকা ছিল, হয়তো বৃষ্টির জন্য। তবুও আমি না বসে দরজার সামনে এইরকম ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে আসলাম বাড়িতে। আর দিদিকে আগেই ফোন করেছিলাম চিকেন নেব নাকি, তো দিদি বলেছিল ঠিক আছে। তাই আমি চিকেন নিয়ে আসার পথে মার ওখানে থুয়ে চলে এসেছি। পরে গিয়ে মার ওখানে রান্না করব, কারণ দিদির বাড়িতে মাংস আসে না। চিকেন কিনে নিয়ে এবার আমায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে টোটোর জন্য। কেউ যাবে না, কারণ কি না পুরো ভর্তি না হলে কেউ যাবে না। তো একটা টোটো স্টেশনের দিকে গেল, তিনি আমাকে নিয়ে আসলেন। তো দেখো সঙ্গে থাকো। ভাবলাম চলে যাই, চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে আমি ওপরে এসেছি, তো মিষ্টিও চলে এসেছে আমার কাছে। মিষ্টি এদিকে আসো, এদিকে আসো। আসলে রিও থাকতো তো উপরে, সেই জন্য রিওর একটা গন্ধ পায়, আর ও এসেই বারান্দায়, তার জন্য। এই যে মিষ্টি আসো আসো আসো। তো ঠিক আছে চলো, আমি এখন চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। মিষ্টি মার ওখানে চলে গেছিলাম চিকেন রান্না করতে। তো মার ওখান থেকে একবারে খাওয়া দাওয়া করে এসেছি, নিয়ে আসার ঝামেলা আর করিনি। আর ফোনটা নিয়ে গেছিলাম না বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বাড়িতে। আর হাত মুখ ধুয়ে নিলাম। এবারে আমি নাইট ক্রিমটা একটু লাগিয়ে নেব। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব ছোট্ট একটা ব্লগ। তো সবাই দেখো, আর ভালো লাগলে লাইক করে দিও, ভালো না লাগলেও সঙ্গে থেকো। আশা করছি আস্তে আস্তে ব্লগ ভালো হবে, কারণ খুব তাড়াতাড়ি আমি ফোন কিনবো। তো তখন আশা করছি ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, ভিডিও কোয়ালিটি অন্তত একটু ভালো হবে। তো চলো সঙ্গে থেকো, আর কমেন্ট করো, একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের আমার ব্লগ। তো চলো টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে নতুন কোনো ব্লগে আবারও। টাটা।